আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, চতুর্থ রমজানের ইফতার একদম দ্বার প্রান্তে। মহান আল্লাহ চাইলে কিছুক্ষণের মধ্যে আমরা ইফতার করব। চলুন আজকের ইফতারে কি কি থাকছে সেটা দেখা যাক। চলুন। তো প্রিয় দর্শক দেখুন আজকে এক নজরে ইফতার কি কি আইটেম থাকছে আজকের ইফতারে। তো আমি একে একে দেখাচ্ছি। আজকে প্রথমে আমি আমারটাই দেখাচ্ছি। এখানে আমার জন্য সালাদ করা হয়েছে, লেটুস পাতা, চাইনিজ পাতা, টমেটো, শসা, পেঁয়াজ মরিচ দিয়ে আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে সালাডটা করা হয়েছে, এটা খাবো। তারপর আজকে একটা ভিন্ন আইটেম করা হয়েছে, এটা হচ্ছে ডায়েট বাঁধাকপির পাকোড়া। ডায়েট বাঁধাকপি শ্যালো ফ্রাই করা হয়েছে, আমার জন্য করা হয়েছে, তো এটা খাবো আজকে। সাথে হচ্ছে যে আমার স্বাদের ডিম ভাজা, পেঁয়াজ মরিচ দিয়ে দুটো ডিম ভাজা করা হয়েছে। আর এখানে হচ্ছে কুচি করা টমেটো, কুচি করা শসা, আর এমনি কিউব করা কাটা শসা। আর এখানে খেজুর রয়েছে, প্রতি একটা করে খেজুর, কারণ অনেক বড় খেজুরগুলা। এরপরে এখানে হচ্ছে আরো ভিন্নধর্মী দুইটি আইটেম রয়েছে। এখানে একটি হচ্ছে আমি আপনাদের দেখাই, বিটরুট জুস, ডায়েট বিটরুট জুস। এই রেসিপিটি আমি শেয়ার করব কিন্তু আপনাদের সাথে অচিরেই। আর এখানে ডায়েট স্ট্রবেরি জুস কিভাবে আমি তৈরি করছি, কি দিয়ে তৈরি করছি, তো আমার সাথেই থাকুন, পেজের সাথে থাকুন আর চ্যানেলের সাথে থাকুন, তাহলে আপনারা দেখতে পাবেন। তারপর আপনাদের আপুদের জন্য করা হয়েছে, বাচ্চাদের জন্য করা হয়েছে এখানে দই চিরা করা হয়েছে, যথারীতি এই যে পেঁয়াজু করা হয়েছে, বেগুনি করা হয়েছে। ছোলাটা আজকে আর করা হয় না। আর ফল হিসাবে রয়েছে এই যে কাঁচা চামড়ার আপেল আর হচ্ছে পেয়ারা। এই হচ্ছে আমাদের আজকের ইফতার আইটেম। তো আজকে চতুর্থ রমজানের ইফতার, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা চতুর্থ রমজানের ইফতার করতে যাব। তবে আমরা তার আগে দোয়া করব সবাই। এরপর আপনাদের সাথে দেখা হবে ইফতারের পরে, যে আমি কি খাই, কফি খাই, বাদাম খাই, সে ব্লগে দেখা হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি নামাজ পড়েছি, তারপর হচ্ছে একটু ফ্রেশ হয়েছিলাম। এখন কফি বানিয়েছে আপনাদের আপু, তো কফি খাবো, সাথে বাদাম খাবো। আম্মুর জন্য গ্রিন টি, আমার জন্য হচ্ছে কফি। তো তার আগে আমি হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খেয়ে নিয়েছি, তো আজকে আর সেটা শেয়ার করছি না। চলুন আমরা এখন কফিটা দেখাই আপনাদের। দেখুন প্রিয় দর্শক, এই যে এখানে রয়েছে ঘিয়ে ভাজা বাদাম, আর এখানে রয়েছে বুলেট প্রুফ কফি, এটা খাবো। আর আম্মুর জন্য গ্রিন টি রয়েছে, আম্মু গ্রিন টি খাবে। তো আপনাদের আপু এগুলো রেডি করে দিয়ে গেছে, এখন বসে বসে এগুলা খাবো আর মা ছেলে গল্প করবো। আম্মু তো আর ক্যামেরার সামনে আসবে না, তো আম্মু আর আমি বসে বসে একসাথে এগুলা খাচ্ছি, কফিটা আর যে ঘিয়ে ভাজা বাদাম। আর আপনারা কিন্তু হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খেতে ভুলবেন না। হিমালয়ান পিঙ্ক সল্টের পানি না খেলে কিন্তু ইলেকট্রোলাইট ইনব্যালেন্সড হয়ে যাবে, পরে ধপ করে মাথা ঘুরে পড়ে যাবেন। সো হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খেতে কখনোই ভুলবেন না। চলুন আমরা বুলেট প্রুফ কফি খেয়ে নিই। আর আম্মুকে আগে এটা দিই, আম্মু তোমার এটা না, গ্রিন টি নাও। হ্যাঁ, আম্মুর গ্রিন টি দিয়েছি, আমিও কফিটা নিয়ে নিচ্ছি, আর বাদামটা একটু একটু করে খাবো। তো পরবর্তী ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন এশা তারাবির নামাজ পড়েছি, তো এখন ডিনারটা আমরা সেরে নিব। তো আরশো উঠে গিয়েছে, তো আমরা ডিনারে কি কি আইটেম থাকছে চলুন আমরা সেটা দেখাই আর ডিনারটাও সেরে নিই। তো প্রিয় দর্শক দেখুন, আজকে ডিনার হচ্ছে এখানে বাঁধাকপি ভাজা করা হয়েছে, শুধুমাত্র বাঁধাকপি পেঁয়াজ মরিচ দিয়ে বাঁধাকপি ভাজা করছে। আর হচ্ছে যে নতুন একদম পাট শাক রান্না করা হয়েছে। তো এখানে হালকা মুগ ডাল দেওয়া হয়েছে। তো আমি যেহেতু আগে একবার এই ডায়েট করেছি, তো আমরা এখন খেতে পারবো। আপনারা যারা নতুন একদম ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু ডাল দিবেন না শাকে, তো এই আর কি। আর এখানে রুই মাছ ভুনা করা হয়েছে, হালকা হালকা জল রেখে ভুনা করা হয়েছে রুই মাছ রয়েছে। আর এখানে হচ্ছেন কি আপনার সালাদ রয়েছে। তো আজকে ডিনার আইটেম হচ্ছে এটা। তো এই ডিনার আইটেমটা আমি এখন সেরে নিচ্ছি, আর পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে সেহরিতে, সাহারির সময় দেখা হবে। আমি খেয়ে নিচ্ছি, খাওয়াটা কিন্তু শেয়ার করব না, কারণ আর এই রমজানুল মুবারকে কিন্তু সময় কিন্তু খুবই কম, সেই জন্য খাওয়াটা শেয়ার করছি না, শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কি খাচ্ছি আমি ডায়েটে। তো প্রিয় দর্শক বন্ধুরা,
সেহেরি খেতে উঠলাম। তো সেহেরি বলতে আমি আসলে একটা ডিম পোস্ট খেয়েছি আর ডিটেক্স ওয়াটার খেয়েছি, এটা আর শেয়ার করলাম না। একদম কানায় কানায় ঘড়ির টাইম শেষ হয়ে যাবে ওই টাইমে উঠছি, আজকে উঠতে পারি নাই তেমন। তো 3 মিনিট না 4 মিনিট আগে উঠছি, তো ডিমটা পোস্ট করে রাখছিল আপনাদের আপু আগে, তো সেই ডিমটা খাইছি আর হচ্ছে ডিটেক্স ওয়াটারটা খেয়ে আর পানি খেয়ে এখন আর চলে আসছি, রোজার নিয়ত বেঁধে ফেলতেছি। আর হচ্ছে আজানও হয়ে গেছে এখন। আমি তারপর ব্রাশ করলাম, উজু করে নামাজ পড়তে চলে আসছি। খাওয়াটা শেয়ার করিনি আমি আপনাদের সাথে। তো এখন নামাজটা পড়বো, নামাজ পড়ে তারপর ঘুমাই যাব আবার। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা ফেস থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।